হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগরগ্রাম তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্ত সজ্জন, আজকে আমাদের মহান আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুরের শুভ তিরোভাব তিথি। এই জন্য শ্রী ঠাকুর মহাশয়ের কৃপা ভিক্ষা কামনা করে, শিল প্রভুপাদের কৃপা ভিক্ষা কামনা করে যৎকিঞ্চিৎ ঠাকুর মহাশয়ের সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। যদিও সেই আলোচনার যোগ্য আমি নই, তথাপি ঠাকুর মহাশয়ের কৃপা ভিক্ষা কামনান্তে আমরা আজকে নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস করব। আমরা জানি শ্রী নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার প্রায় বোয়ালখালীর প্রায় 6 ক্রোশ দূরে গড়েরহাট পরগনায় খেতুরি নামক স্থানে উনি আবির্ভূত হয়েছিলেন। একবার চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, শ্রীমন মহাপ্রভু কানাই নাটশালা তিনি যেটা পরিচালনা করতেন, সেই গ্রামে একদিন কীর্তনে নৃত্য করতে করতে সেই খেতুরির দিকে উনি মুখ করে নরোত্তম নাম বলে বারবার উনি মূর্ছিত হচ্ছিলেন, ডাকিতে লাগছে, বারবার নরোত্তম নাম করে উনি ডাকতে লাগলেন। তো সবাই, মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন সবাই চিন্তা করলেন যে এই নাম তো তিনি আগে শোনেননি, তারা আগে কেউ শোনেননি, কে এই নরোত্তম। তো সেইখানে উপস্থিত শ্রীমন নিত্যানন্দ প্রভু, হরিদাস, বক্রেশ্বর আদি পার্শ্বদগণ শ্রীমন মহাপ্রভুর এই ভাব বিষয়ে গভীর চিন্তা করতে লাগলেন এবং সাথে সাথে তারা প্রেমেও পুলকিত হচ্ছিলেন। তো তখন তারা চিন্তা করলেন, নিশ্চয়ই নরোত্তম নামে কোনো ব্যক্তি তিনি নরোত্তম দাস ঠাকুরের প্রেম প্রাপ্ত, মানে মহাপ্রভুর প্রেম পাত্র হিসাবে আবির্ভূত হবেন, এটা তারা চিন্তা করলেন। তা না হলে মহাপ্রভু কেন নরোত্তম নাম বলে বারবার ডাকছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তখন বলছেন, নিত্যানন্দ প্রভুর প্রতি নরোত্তম দাস ঠাকুর নির্দেশ দিলেন তখন, প্রভু কহে শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি। সে প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। মহাপ্রভু বললেন যে উনি এই কৃষ্ণ প্রেম একজনকে দিতে চান, তিনি হলো নরোত্তম। কিভাবে দিবেন? মহাপ্রভু যেই সময় এই লীলাটি প্রকট করছিলেন তখন মহাপ্রভুর চলে যাবেন বা আর কিছুদিন হয়তো এই জগতে থাকবেন,
তাই যাওয়ার পূর্বে এই কৃষ্ণ প্রেম কার কাছে গচ্ছিত রেখে যাবেন? তার পরম এক ভক্ত আবির্ভূত হবেন, তার নাম হবে নরোত্তম। তাই তিনি বলছিলেন, প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। যে আমার এই প্রেম যাকে আমি দেব, তাকে দেওয়ার জন্য আমি পদ্মাবতী, অর্থাৎ আমরা পদ্মা নদী যেটাকে ভাবি বা বলি, সেই পদ্মাবতীকে উনি এইটা রেখে যাবেন, তার কাছে রেখে যাবেন। তারপরে এই লীলাটা কিছুদিনের পরই, এই ঘোষণা যখন চৈতন্য মহাপ্রভু দিলেন, তখন মহাপ্রভু কুতুবপুর নামে এক স্থানে আসলেন। সেখানে তিনি, মানে সেটা পদ্মা নদীরই পাশে তীরবর্তী, সেই পদ্মা নদীর তীরবর্তী কুতুবপুরে এসে তিনি স্নান আদি করলেন এবং তীরে বসে সমস্ত পার্শ্বদের নিয়ে বিশাল হুঙ্কার গর্জনে প্রেম ভরে শ্রীঅঙ্গে তার কম্পনের সৃষ্টি হলো। অতঃপর মহাপ্রভু পদ্মাবতীকে আহ্বান করলেন, পদ্মা নদীকে আহ্বান করলেন। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। পদ্মাবতীকে ডেকে বললেন, এই প্রেম তোমার কাছে গচ্ছিত রাখো, এই কৃষ্ণ প্রেম তোমার কাছে গচ্ছিত রাখো। আর আমার এক পরম ভক্ত নরোত্তম নামে এক পরম ভক্ত আসবে, তখন তুমি তাকে এইটা প্রদান করবে, হস্তান্তর করবে। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি তাহা তুমি রাখিবা গোপনে। শ্রীমন মহাপ্রভু সহ, শ্রীমন নিত্যানন্দ প্রভু সহ শ্রীমন মহাপ্রভু এই প্রেম, কৃষ্ণ প্রেম পদ্মাবতীর কাছে গচ্ছিত রাখলেন। তখন স্বাভাবিকভাবে পদ্মাবতী তো নরোত্তম দাস ঠাকুরকে চেনেন না, আগে দেখেনও নেই কোনোদিন। তাই পদ্মাবতী শ্রীমন মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন যে, আপনি যে আমার কাছে এই প্রেম গচ্ছিত রাখলেন, তা আমি তো সেই ব্যক্তিকে চিনি না, তিনি কে? কিভাবে আমি এই নরোত্তম নামে ব্যক্তিকে চিনতে পারবো? পদ্মাবতী এই বলে বললেন, পদ্মাবতী বলে প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? কিভাবে আমি জানবো তিনি নরোত্তম? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। তিনি বললেন, যখন তোমার এই নদীতে, এই নদীতে যখন অবগাহন করতে অনেক ভক্ত আসবে, তার মধ্যে কোনো একটা ভক্ত যখন তোমার অবগাহন করবে, তোমাতে অবগাহন করবে, তখন তুমি সেই অবগাহনের সময় যদি তোমার যে জল, সেই দুকুল যদি উছলিয়া পড়ে, উপচিয়ে পড়ে, তখন তুমি ধরে নেবা যে, বুঝতে পারবা যে এই ব্যক্তি শ্রী নরোত্তম ঠাকুর। তখন তুমি তাকে সেটা হস্তান্তর করবা। যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। তো এই বিষয়ের পরেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকট লীলা যখন হয়ে যায়, এটার প্রায় সম্ভবত প্রায় 1531 থেকে 32 খ্রিস্টাব্দে খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিণী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গোধূলি সময়ে শ্রী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব হয়। রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিণী নারায়ণ দেবীর গর্ভে তিনি আবির্ভূত হন। তো বাল্যকাল, উনি আবির্ভূত হওয়ার পরে ওনার বাল্যকাল চলছিল। ধীরে ধীরে নরোত্তম দাস ঠাকুর বড় হচ্ছিলেন। তো রাজা কৃষ্ণানন্দ দত্ত, তিনি তার এই সন্তানের
অন্নপ্রাশন করার জন্য মহা আড়ম্বর সহকারে একটা বড় মহোৎসবের আয়োজন করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সেই শিশুর মুখে অন্ন তুলে দিতে চাইলেন, সাধারণত অন্নপ্রাশনে সেই দিন থেকে শিশুর মুখে অন্ন দেওয়া হয়, তো অন্ন দিতে চাইলেন, তখন কিছুতেই নরোত্তম দাস ঠাকুর সেটা গ্রহণ করছেন না, মানে সেই অন্ন মুখে নিচ্ছেন না। এটাতে রাজা কৃষ্ণানন্দ দত্ত তিনি মহা চিন্তায় পড়ে যান, কেন শিশু খাচ্ছেন না, কেন সেটা মুখে নিচ্ছেন না। তখন দৈবজ্ঞ গণনা করিয়া, মানে আরো অনেক পুরোহিত সেখানে ছিলেন, বড় বড় ব্রাহ্মণ ছিলেন, তাদের দ্বারা এটা গণনা করালেন যে কেন এরকম হচ্ছে, কেন আমার এই শিশুপুত্র অন্ন গ্রহণ করছেন না। তারা দৈব গণনা করে দেখলেন যে এই বালক, তিনি কৃষ্ণ প্রসাদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করবেন না, এটা তারা বললেন। বলার পর রাজা এই কৃষ্ণানন্দ দত্তের যে কুল ছিল, ফ্যামিলি ছিল, বংশ ছিল, সেখানে বহু পূর্ব থেকেই কৃষ্ণ বিগ্রহের সেবা প্রাচীন কাল থেকেই তারা করে আসছিল। তখন সেই বিগ্রহের প্রসাদ এনে যখন নরোত্তম দাস ঠাকুরের মুখে দিলেন, তখন নরোত্তম দাস ঠাকুর সেটা হাসি মুখে গ্রহণ করলেন এবং মহা আনন্দে তিনি এটা ভোজন করলেন। তো কৃষ্ণানন্দ দত্ত অর্থাৎ শ্রী নরোত্তম দাস ঠাকুরের পিতা সেই দিন থেকে পুত্রকে আর কৃষ্ণ প্রসাদ ব্যতীত আর কোনো কিছুই প্রদান করেননি। এইভাবে নরোত্তম দাস ঠাকুর ধীরে ধীরে বড় হচ্ছিলেন। তারপর একদিন উনি স্বপ্নে দর্শন করলেন তিনি বৃন্দাবন যাত্রা করবেন। সেই দর্শনে স্বয়ং শ্রী গৌর সুন্দর তার স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে, শ্রী নরোত্তম দাস ঠাকুরকে আদেশ করলেন যে তুমি বৃন্দাবন যাত্রা করো, তুমি শীঘ্রই বৃন্দাবন যাও এবং বৃন্দাবন গিয়ে তুমি শ্রী লোকনাথ মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করো। সেখানে শ্রী লোকনাথ মহাশয় রয়েছে, লোকনাথ গোস্বামী রয়েছে, তার কাছ থেকে তুমি শিষ্যত্ব গ্রহণ করো। তো এইটা শোনার পরেই নরোত্তম দাস ঠাকুরের নিদ্রা ভঙ্গ হয় এবং তিনি তখন প্রভু যে স্বপ্নে তাকে দর্শন দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, এই জন্য তিনি আরতি ভরে বিলাপ করতে থাকেন। তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে নবদ্বীপ লীলা দর্শন করান এবং তখন নরোত্তম দাস ঠাকুর ভাবাবেশে চৈতন্য মহাপ্রভুর পদতলে উনি আশ্রয় নেন এবং চৈতন্য মহাপ্রভু তখন শ্রী নরোত্তম দাস ঠাকুরের মস্তকে তার চরণ কমল স্থাপন করেন এবং নরোত্তম দাস ঠাকুরকে শ্রী নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর কাছে সমর্পণ করেন। উভয়ই তখন অর্থাৎ শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু নরোত্তম দাস ঠাকুরকে আদেশ দেন তুমি শীঘ্রই বৃন্দাবন যাত্রা করো। তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এরকম যখন মনস্থির করলেন, তখন এই খেতুরি গ্রাম একজন অহিন্দু কর্তৃক শাসিত হচ্ছিল। তিনি নরোত্তম দাস ঠাকুরের এই সমস্ত লীলা কথা শ্রবণ করে তাকে দেখার ইচ্ছা করলেন যে আমি তাকে দেখতে চাই। তো নরোত্তম দাস ঠাকুরও ভাবলেন যে এটা গৌরাঙ্গ মহাপ্রভুরই কৃপা, তাই তিনি তার বাবা মার কাছে বলে তিনি সেই
জায়গা, অর্থাৎ যিনি নরোত্তম দাস ঠাকুরকে দেখতে চাইছিলেন সেখানে তিনি গমন করেন। পথিমধ্যে উনি যখন তার পিতা, যেহেতু তিনি রাজপুত্র ছিলেন, তার বাবা রাজা ছিলেন তৎকালীন সময়ে, তার সাথে অনেক প্রহরী দিয়েছিলেন, তো প্রহরীরা যখন এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমিয়ে পড়ছিলেন, তখন নরোত্তম দাস ঠাকুরের উদ্দেশ্য তো হলো বৃন্দাবনে যাওয়া। তিনি সেই জায়গিরদারের সাথে কি দেখা করতে যাবেন? তাই যখন পথিমধ্যে সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়ে, তখন নরোত্তম দাস ঠাকুর সেখান থেকে পলায়ন করে একদম সোজা প্রায় 15 দিনের মতো পায়ে হেঁটে উনি বৃন্দাবনে পৌঁছে যান। বৃন্দাবনে পৌঁছেই তিনি ইতিমধ্যে আমাদের গোস্বামীদের অন্যতম রঘুনাথ রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ উভয়ই এই জড়জগতের লীলা সম্বরণ করে ওনারা নিত্যলীলায় প্রবেশ করেছেন। এইটাই যখন বৃন্দাবন পৌঁছে নরোত্তম দাস ঠাকুর শোনেন, তখন তিনি বারবার ভূমিতে লুণ্ঠিত হয়ে রোদন করতে থাকেন, কাঁদতে থাকেন যে আমি এত আশা নিয়ে গোস্বামীদের দর্শন করার জন্য বৃন্দাবনে এলাম, আর এখন এসে ওনারা শুনি যে ওনারা অলরেডি তারা নিত্যলীলায় প্রবেশ করেছেন। কিন্তু যখন উনি রোদন করছিলেন, তখন ওই দিন শিলরূপ সনাতন ঠাকুর মহাশয় স্বপ্নে দর্শন দিলেন, নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে দর্শন দিলেন এবং সান্ত্বনা দান করলেন এবং বললেন যে তুমি এখানে এসেছো, তোমার জন্য আরো অনেকে অপেক্ষা করছেন, এবং তুমি প্রথমে লোকনাথ গোস্বামীর কাছে যাও, তার কৃপা লাভ করার পরে আমরা তোমার ব্যবস্থা করে রেখেছি, তোমাকে স্বাগত জানার জন্য অন্যান্য আরো গোস্বামীরা এখানে অপেক্ষা করছেন। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর তখন লোকনাথ গোস্বামীর কাছে যান কৃপা লাভের জন্য। কিন্তু এটি হলো গুরু এবং শিষ্যের মধ্যে পরীক্ষা। গুরুদেব অবশ্যই শিষ্যকে পরীক্ষা নেন তার শিষ্যত্ব গ্রহণ করার পূর্বে, শিষ্য হিসাবে গ্রহণ করার পূর্বে শিষ্যের পরীক্ষা নিয়ে থাকেন। এভাবে নরোত্তম দাস ঠাকুর বারবার লোকনাথ গোস্বামীর কাছে যাচ্ছিলেন এবং তিনি তাকে গ্রহণ করার জন্য অস্বীকৃতি জানাচ্ছিলেন। কিন্তু যেহেতু চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে আদিষ্ট করেছিলেন, তুমি বৃন্দাবনে গিয়ে লোকনাথের শিষ্য তো গ্রহণ করো, তাই তিনি প্রেম ভরে লোকনাথ গোস্বামীর কাছে আরতি জানাতে থাকলেন। তখন আমরা জানি উনি একটা লীলা সেখানে হলো, ছিল লোকনাথ গোস্বামী যেখানে তার প্রাকৃতিক কাজ, বহির্গমনের কাজ সম্পন্ন করতেন, প্রতিদিন নরোত্তম দাস ঠাকুর সেটা মার্জন করে রাখতেন, পরিমার্জন করে রাখতেন। অর্থাৎ তার গুরুদেব যেখানে বহির্গমনে যেখানে প্রাকৃতিক কার্য সম্পন্ন করেন, প্রতিদিন সেটা উনি গুরুদেব আসার পূর্বেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আবার গুরুদেব যখন ক্রিয়াকার্য করে চলে যান, বাহ্য ক্রিয়া করে চলে যান, তখন তিনি আবার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আর যেই ঝাড়ুটা দিয়ে উনি সেটা পরিষ্কার করতেন, পরিষ্কারের পরে উনি সেই ঝাড়ুটাকে হৃদয়ে আলিঙ্গন করে শুধু রোদন করতে থাকতেন। তো লোকনাথ গোস্বামী প্রতিদিন এত পরিপাটিভাবে তার এই বাহ্যক্রিয়ার স্থান যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, তখন তিনি মনে মনে ভাবলেন যে কে এই কাজটি করছে। কারণ ব্রজবাসীরা যদি এরকম হীন কাজ করে আমাকে সেবা দেয়, তাহলে তো তাদের চরণে আমার অপরাধ হয়ে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি ব্রজে আছি আর ব্রজবাসীদের সেবা গ্রহণ করব। এখান থেকেও লোকনাথ গোস্বামী আমাদের শিক্ষা দেন যে ব্রজবাসীদের, আমরা ব্রজে গেলে ব্রজবাসীদেরই আমাদের সেবা করা উচিত। আমরা যেন ভুলক্রমেও ব্রজবাসীদের সেবা গ্রহণ না করি। যদিও অনেক সময় হয়ে যায়, যদি হয়েও যায়, তখন যেন তাদের চরণে আমরা প্রণতি নিবেদন করি, ক্ষমা প্রার্থনা করি। তো লোকনাথ গোস্বামীও এখানে ভাবছিলেন
যে কে এই কাজটি করছেন। তো প্রতিদিন এরকম করেন নরোত্তম দাস ঠাকুর। তো একদিন উনি যেই সময়ে এই বাহ্যক্রিয়া করতে যান তারও আর একটু অধিক সময় পরে উনি গিয়েছেন। গিয়ে উনি বাহ্যক্রিয়া সম্পন্ন করেছেন। করে উনি ফেরার পথে একটি গাছের নিচে লুকিয়ে থাকেন। উনি দেখতে চান এই কাজটি কে করে। তখন দেখলেন, দূর থেকে দেখলেন যে তার কাছেই যে শিষ্য হওয়ার জন্য কামনা করছেন, তার কাছে দীক্ষা প্রার্থী সেই নরোত্তম দাস ঠাকুর উনি অত্যন্ত মমতা ভরে তার গুরুদেবের সেই স্থান পরিষ্কার করে দিচ্ছেন। এবং পরিষ্কার করার পরে তিনি সেই ঝাড়ু আলিঙ্গন করে রোদন করতে থাকেন যে প্রভু, কবে আপনি আমাকে কৃপা করবেন, কবে আপনি আমাকে গ্রহণ করবেন, আমি সেই আশায় দিনানিপাত করছি আমি। তো লোকনাথ গোস্বামী যখন এই দৃশ্য দেখেন তখন উনি পেছন দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে নরোত্তম দাস ঠাকুরের পেছনে এসে দাঁড়ান এবং বলেন, নরোত্তম, তুমি প্রতিদিন তুমিই তাহলে এই সব কাজ করছো? ঠিক আছে। তখন তাকে লোকনাথ গোস্বামী যে কুঞ্জ ছিল, কুটির ছিল, সেখানে তাকে আস্তে আহ্বান করেন এবং বলেন যে ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে যমুনায় স্নান করে আসো, আজই তোমার দীক্ষা হবে, আজকেই তোমাকে আমি দীক্ষিত করব। তখন নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী শ্রী কিশোর গোপাল মঞ্চে দীক্ষা প্রদান করেন। এবং এই দীক্ষা প্রদানের পরপরই জীব গোস্বামীপাদ যখন এই সংবাদ পান তিনি তখন অনেক আনন্দিত হন এবং তিনি তার গুরুদেবের আদেশে জীব গোস্বামীপাদের নিকট সেই শুভ সংবাদ উনি জানান এবং উনি আনন্দিত হন। তারপর লোকনাথ প্রভু শ্রী নরোত্তম দাস ঠাকুরকে রাগানুগা ভজন পদ্ধতি গ্রহণ করার উপদেশ দিলেন। গুরুদেব উপদেশ দিলেন, তুমি রাগানুগা ভক্তি ভজন তুমি আরম্ভ করো। এইভাবে নরোত্তম দাস ঠাকুর তার গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে জীব গোস্বামী পাদ যারা ছিলেন তৎকালীন সময়ে স্বরগোস্বামীদের অন্যতম, তাদের কৃপা আশীর্বাদ নিয়ে ভজন সিদ্ধি, শাস্ত্র অধ্যয়ন, এগুলো সবকিছু তিনি লাভ করেন। তো একদিন শ্রী নরোত্তম দাস ঠাকুর যখন এই রাগানুগা ভক্তি চর্চা করছিলেন, তখন বৃন্দাবনের এরকম অনেক কুঞ্জ আছে, বাবাজিরা যেখানে বা এরকম গোস্বামীরা যখন প্রত্যেকেরই একটা করে কুটির থাকে, সবাই সেই কুটিরে বসে ভজন করেন। তো নরোত্তম দাস ঠাকুর তার স্বীয় কুটিরে বসে ভজন করছিলেন। সেই সময় হঠাৎ বৃষভানুনন্দিনী স্বয়ং শ্রীমতী রাধারানী সেখানে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে তাকে আদেশ করেন, প্রত্যাদেশ করেন যে নরোত্তম, আজকে মধ্যাহ্নে তুমি আমার কুঞ্জে আসবে এবং আমার প্রাণ বল্লভের জন্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য তুমি দুধ জাল দেবে, দুগ্ধাবর্তন বলে, সেই দুগ্ধাবর্তন তুমি করবে। এবার চিন্তা করুন, স্বয়ং শ্রীমতী রাধারানী তার সামনে প্রকট হয়ে শ্রী নরোত্তম দাস ঠাকুরকে সেবা দিচ্ছেন এবং বললেন যে আমার প্রিয় সখী চম্পকলতা এই কাজটি করেন সবসময়, এই দুগ্ধাবর্তন করেন, তুমি তাকে সহায়তা করবে, অর্থাৎ তুমি হবে আমার চম্পক মঞ্জুরি। সেই সময় থেকে নরোত্তম দাস ঠাকুর চম্পক মঞ্জুরি হিসাবে শ্রী রাধাকৃষ্ণের সেই কুঞ্জে সেবা দিচ্ছিলেন, সেবার আদেশ পেলেন আর কি। তো এইখানে দেখেন একটা গুরু তত্ত্ব, স্বয়ং ভগবান, স্বয়ং রাধারানী তাকে আদেশ করেছেন সেবা করার জন্য, কিন্তু উনি তাৎক্ষণিকভাবে সেই কুঞ্জের দিকে না গিয়ে
প্রথমে তিনি গুরুদেবের শরণাপন্ন হয়েছেন, শিল লোকনাথ গোস্বামীর কাছে সেই সংবাদ দেওয়ার জন্য গিয়েছেন। তার মানে হলো যে এটা এই 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 এখানে এই শিক্ষা দেওয়া হয় যে আমরা গুরুদেবের আজ্ঞা না নিয়ে কোনো সেবায় আমরা ব্রতী হতে পারি না। কোনো সেবা করার জন্য অবশ্যই গুরু আজ্ঞা প্রয়োজন। এখন হয়তো বলতে পারেন গুরু আজ্ঞা শ্রী নরোত্তম দাস ঠাকুর সরাসরি নিয়েছেন, তা আমরা সশরীরে অনেক সময় গুরুদেবকে পাই না, কিন্তু সশরীরে না পেলেও গুরুদেবকে প্রার্থনা করে গুরুদেবের আলেখ্য যে থাকবেন সেই আলেখ্যর কাছে প্রার্থনা করে, আলেখ্যর নিকট প্রার্থনা করে আমরা যে কোনো সেবা আমাদের শুরু করা উচিত। এখানে নরোত্তম দাস ঠাকুরকে শ্রীমতী রাধারানী স্বয়ং আদেশ করেছেন, তাই বলে সাথে সাথে উনি দৌড়ে চলে যাননি। উনি এই আদেশ প্রাপ্ত হয়ে উনি তার গুরুদেবের কাছে সেই সংবাদ উনি দেন, গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি এই সেবাটা আমি সুন্দরভাবে করতে পারবো। ঈশ্বর নরোত্তম দাস ঠাকুরের এই কথা শুনে লোকনাথ গোস্বামী তার গুরুদেব অত্যন্ত আনন্দিত হন এবং তাকে আশীর্বাদ করেন, যাও তুমি সেই সেবা করো। আর এই সমস্ত বিষয় যখন জীব গোস্বামীপাদ অবহিত হন, তিনিও প্রচুর আনন্দিত হন। তাই তিনি তখন সিদ্ধান্ত নেন, অন্যান্য তখন আরো যারা গোস্বামী ছিলেন, আরো যারা এরকম আচার্য ছিলেন, তাদের সাথে সভা করে সিদ্ধান্ত নেন যে হেন ভক্ত যিনি স্বয়ং রাধারানীর কাছ থেকে আদেশপ্রাপ্ত হন, তাই তারকে যথাযথ আমাদের সম্মান জানানো উচিত। সেই সময়ে শিল নরোত্তম দাস ঠাকুরকে জীব গোস্বামীপাদ আনন্দিত হয়ে ঠাকুর মহাশয় উপাধি দেন। তখন থেকেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় নামে তিনি অভিহিত হন। এই ঠাকুর মহাশয় উপাধিটা জীব গোস্বামীপাদের নেতৃত্বেই তৎকালীন সময়ে আরো যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা এই সিদ্ধান্ত নেন এবং এর পরপরই খেতুরি, ওনার যে জন্মস্থান, আবির্ভাব স্থান, সেই খেতুরিতে উনি স্বপ্নে আদিষ্ট হয়ে কিছু বিগ্রহ, বলা হচ্ছে যে প্রেম ভক্তি বিলাসে 6টি বিগ্রহ তিনি সেখানে প্রতিষ্ঠা করেন এবং সেই প্রতিষ্ঠা করারও একটা লীলা রয়েছে, সেখানেও একটা লীলা সংগঠিত হয়। উনি গুরুদেবের আদেশে খেতুরিতে আসেন, খেতুরিতে আসে উনি বিগ্রহ সেবার প্রত্যাশা করেন, বিগ্রহ সেবা করার উনি করবেন এরকম মনোভাব তার মধ্যে ছিল এবং মহাপ্রভু সংকীর্তন প্রচার করবেন, বৈষ্ণবদের সেবা করবেন, এই মনোবাসনা নিয়ে গুরুদেবের আজ্ঞা পেয়ে উনি খেতুরিতে আসেন এবং এসে যখন উনি এই সমস্ত সেবাগুলি সম্পাদন করবেন, তখনই স্বপ্নে শ্রী গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু তাকে আদেশ দেন, হে নরোত্তম, তুমি যার সেবা করতে চাইছো, আমি তো ধাতু বিগ্রহ রূপে কোনো এক কৃষকের ধান গোলায় আমি অলরেডি এখানে উপস্থিত। সেখানে কেউ এসে আমাকে সেবা দেয় না, কারণ সেই ধান গোলার আশেপাশে এত সর্প সংকুল জায়গা, এই সাপের ভয়ে কেউ এখানে আসে না। তুমি এক কাজ করো, তুমি আমাকে এখান থেকে বের করো, বের করে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। এই স্বপ্ন আদিষ্ট হয়ে যখন নরোত্তম দাস ঠাকুর এই কথা শ্রবণ করেন, সাথে সাথে ওনার যখন নিদ্রা ভঙ্গ হয়, তিনি আরো কিছু বিপ্রকে সাথে নিয়ে নরোত্তম দাস ঠাকুর সেই কৃষকের ধান গোলায় উনি যান। ধান গোলায় যাওয়া মাত্রই যখন উনি ধান গোলায় প্রবেশ করেন, এহেন বৈষ্ণবের আগমন দেখে ওখানে যত সর্প ছিল, যত সাপ ছিল, বিষাক্ত সাপ ছিল, সব দূরে চলে যায়, কেউ আর সেখানে থাকে না, সবাই দূরে চলে যায়। আর নরোত্তম দাস ঠাকুর তখন আবেগ আপ্লুত হয়ে আরতি ভরে এরকম 2 হাত প্রসারিত করে, প্রভু আপনি কোথায়, আপনি কোথায়, কোথায় লুকিয়ে আছেন আপনি। যখনই নাকি উনি 2 হাত প্রসারিত করেন, যেটা
শ্রী গৌর সুন্দর তাকে স্বপ্নে আদেশ করেছিলেন যে আমি এখানে আছি। উনি তাকে আলিঙ্গন করার জন্য 2 হাত যখন প্রসারিত করেন, তখন সে এক অদ্ভুত বিষয় সেখানে সংঘটিত হয় এবং সেখানে তিনি সাথে সাথে উনি হাত প্রসারিত করার সাথে সাথে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নয়, গৌরাঙ্গ মহাপ্রভু নয়, তার যে প্রিয়াজি অর্থাৎ রাধারানী সহ অটোমেটিক তার কোলে এসে বসেন। সেই বিগ্রহ তার কোলে এসে অবস্থান নেন। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরকে সেই বিগ্রহ ধানগোলা থেকে বের করতে হয়নি, বিগ্রহী রাধারানী সমেত তার কোলে এসে বসে পড়েন। সেখানে থেকে তিনি এই বিগ্রহদ্বয়কে নিয়ে আসেন, নিয়ে এসে বিশাল নাম সংকীর্তনের আয়োজন সেখানে করেন এবং সেখানে সংকীর্তনে তিনি নেতৃত্ব দেন এবং প্রাতক ইত্যাদি যা কিছু আছে সবকিছু উনি সেখানে সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে সেই গৌর সুন্দরের আদেশক্রমে প্রিয়াজি সহ, মানে যে প্রিয়া সহ উনি রাধারানী সহ যে বিগ্রহ উনি লাভ করলেন, আর অপর এখানে আরো 5টা বিগ্রহ ছিল। এই বিগ্রহ সহ আরো 5টা বিগ্রহ ছিল, মোট 6টা বিগ্রহ, টোটাল 6টা বিগ্রহ উনি সেখান থেকে প্রাপ্ত হন এবং শ্রী ফাল্গুনী পূর্ণিমার 6 বিগ্রহের প্রতিষ্ঠার দিন তিনি তখন ধার্য করেন। যে সামনেই ফাল্গুনী পূর্ণিমা ছিল, তখন তিনি এই ফাল্গুনী পূর্ণিমায় ধানগোলা থেকে যে বিগ্রহগুলি তিনি প্রাপ্ত হলেন তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য দিন ধার্য করলেন। এই বিগ্রহগুলি কি কি ছিল বলা হচ্ছে, গৌরাঙ্গ ছিল, গৌরাঙ্গ বিগ্রহ ছিল, বল্লভীকান্ত শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত, শ্রী রাধারমন, এই 6টি বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেন। এইভাবে নরোত্তম দাস ঠাকুর তার নিজের মধ্যে ভক্তি প্রচার এবং বিপ্লব ভাব প্রকট হতে থাকে। তো একদিন তার নিকট, নরোত্তম দাস ঠাকুরের নিকট, গাম্ভীরা নিবাসী শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী ও শ্রী রামকৃষ্ণের পাণ্ডিত্য প্রতিভা, এই 2 জন, গঙ্গা নারায়ণ এবং শ্রী রামকৃষ্ণ, এই 2 জন ব্যক্তি ঠাকুরের, এই নরোত্তম দাস ঠাকুরের দিব্য তেজ দর্শনের জন্য তার শ্রীচরণে আত্মসমর্পণ এবং নরোত্তম দাস ঠাকুর তাদেরকে দীক্ষা দেন। 2টা শিষ্য নেন উনি, এক হলো শ্রী গঙ্গা নারায়ণ আর এক হলো রামকৃষ্ণ। এই 2 জনকে উনি শিষ্য হিসাবে গ্রহণ করেন নরোত্তম দাস ঠাকুর এবং পরবর্তীতে তার সাথে পরিচয় হয় সেখানে শ্রীনিবাস আচার্য যখন তার শিষ্য রামচন্দ্র কবিরাজকে নিয়ে নরোত্তম দাস ঠাকুরের সাথেই ছিলেন, অর্থাৎ শ্রীনিবাস আচার্যের আশ্রমেই নরোত্তম দাস ঠাকুর অবস্থান করছিলেন, তার শিষ্য ছিল রামচন্দ্র কবিরাজ। এক সময় শ্রীনিবাস আচার্য এবং রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে গমন করলে আবার নরোত্তম দাস ঠাকুরের মধ্যে সেই বিপ্রলম্ব ভাব, বিরহ বেদনা আবার প্রকাশিত হয় এবং পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর চিন্তা করেন যে আমি আর এই জগতে থাকবো না। মানে তার মধ্যে এই বিপ্রলম্ব ভাব আসার পরে নরোত্তম দাস ঠাকুর এই জগৎ ছেড়ে চলে যাওয়ার জন্য মনস্থির করেন এবং হঠাৎ করেই তার শিষ্যরা দেখলেন, সেই গঙ্গা নারায়ণ চক্রবর্তী দেখলেন যে নরোত্তম দাস ঠাকুর 3 দিন যাবৎ জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। এবং নরোত্তম দাস ঠাকুর তার শিষ্য এই গঙ্গা নারায়ণ চক্রবর্তীকে নির্দেশ দিলেন যে আমাকে একটা চিতার উপরে শুইয়ে দাও। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবের আজ্ঞা অনুসারে নরোত্তম দাস ঠাকুরকে তখন একটা চিতার উপরে শুইয়ে দেওয়া হয় এবং তার শিষ্য সমেত অন্য যারা ছিল তারা সবাই রোদন করতে থাকে। সেই সময় সেখানে কতিপয় ব্রাহ্মণ পণ্ডিত ছিল,
তারা তখন এই অবস্থা দেখে, নরোত্তম দাস ঠাকুরের এই অবস্থা দেখে তারা বলতে থাকে যে এই নরোত্তম দাস ঠাকুর অনেক শূদ্র লোককে ব্রাহ্মণ শিষ্যরূপে গ্রহণ করেছে, এটা তার অপরাধ হয়েছে। তিনি নিজে একজন শূদ্র, আর তিনি আবার ব্রাহ্মণ হয়েছেন, আবার অন্য অন্য শিষ্যদের উনি ব্রাহ্মণত্ব দান করেছেন, তো এইটা ওনার মহা অপরাধ হয়েছে। এই কারণে তার আজকে এই অবস্থা, এই যে জ্বরে ভুগছে, চিতার উপর শুয়ে আছে। তো তার শিষ্য যারা গঙ্গানারায়ণ চক্রবর্তী, তারা কি করেন, এই সমস্ত কথা শ্রবণ করে অত্যন্ত ব্যথিত হন এবং তারা ঠাকুর মহাশয়কে প্রার্থনা করতে থাকেন যে প্রভু, এদের মুখ আপনি বন্ধ করুন, এদের যে উক্তি সেগুলো আমরা ধারণ করতে পারছি না। যখন তার শিষ্যদ্বয় এরকম আরতি ভরে নরোত্তম দাস ঠাকুরের কাছে আকুল আবেদন জানাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে সেই চিতার উপরে নরোত্তম দাস ঠাকুর হরিনাম সংকীর্তন করতে করতে আবার বসে পড়েন। তারা ভাবছিলেন যে নরোত্তম দাস ঠাকুর অলরেডি চলে গেছেন, এই জন্য তাকে চিতার উপর শুইয়ে দেওয়া হয়েছে। কিন্তু শিষ্যদের আরতি অনুসারে নরোত্তম দাস ঠাকুর সেই ব্রাহ্মণদের ভুল প্রমাণিত করে, ব্রাহ্মণদের কথা ভ্রান্ত প্রমাণ করার জন্য তিনি আবার সেই চিতার উপর বসে উচ্চ স্বরে হরি নাম সংকীর্তন করতে থাকেন। এই দৃশ্য যখন সেই ব্রাহ্মণ পণ্ডিতরা দেখেন, তখন তারা চিন্তা করেন যে আমরা অনেক ভুল করে ফেলেছি, তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়। তখন তারা নরোত্তম দাস ঠাকুরের চরণে পতিত হন এবং বলা হচ্ছে দেবতারাও তখন নরোত্তম দাস ঠাকুরের এই লীলা দর্শন করে পুষ্প বৃষ্টি বর্ষণ করতে থাকে। আর তারা যারা নিন্দা করছিলেন, তারা তাদের মাথা মানে কপাল চাপড়াচ্ছিলেন যে আমরা এটা কি করেছি, কার নিন্দা আমরা করেছি, এটা আমাদের মহা অপরাধ হয়ে গেছেন। তারা প্রায়শ্চিত্ত করার জন্য মাথা চাপড়াচ্ছিলেন, কপাল চাপড়াচ্ছিলেন। তখন ঠাকুর মহাশয় সেখান থেকে উঠে গঙ্গা নারায়ণের প্রার্থনায় সেই সমস্ত বিপ্রদের কৃপা আশীর্বাদ করেন, করে আবার উনি খেতড়িতে চলে আসেন। খেতড়ি আসার পরে ওনার এই বিরহ ভাব, যেহেতু এক সময় তিনি শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, তার গুরুদেব জীব গোস্বামীপাদ, এই সমস্ত মহান মহান গোস্বামীদের সঙ্গ করেছেন, তাই তাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে তাদের অপ্রকটে তিনি অত্যন্ত বিরহকাতর হয়ে পড়েন। বিপ্রলম্ব ভাব তার মধ্যে দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তখন ভক্তগণ ভাবেন যে ঠাকুর মহাশয়ের লীলা সংগোপন করার জন্য হয়তো সময় হয়ে গেছে, উনি লীলা সংগোপন করবেন। তখন শ্রী নরোত্তম দাস ঠাকুর একদিন হঠাৎ গঙ্গা স্নান করলেন। গঙ্গা স্নান করে সেই গঙ্গা তীরে তিনি তার এই দুই শিষ্য রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গা নারায়ণ চক্রবর্তীকে উনি তার অঙ্গ মার্জন করে দিতে বললেন যে তোমরা আমার অঙ্গ মার্জন করতে থাকো। এটা ঠিক তার ওই সময় তার তিরোভাবের ঘটনাটা অপ্রকট লীলাটা উনি তখন করবেন। যে গঙ্গা স্নানের পরে শিষ্য সমেত গঙ্গা স্নান করেছেন, গঙ্গা স্নানের ততস্থ মানে তীরে সেখানে অবস্থান করলেন। অবস্থান করে তিনি তার এই দুই শিষ্য শ্রীরামকৃষ্ণ আচার্য ও গঙ্গা নারায়ণ চক্রবর্তী, তাদের দুইজনকে নির্দেশ দেন যে তোমরা আমার শরীরটা মার্জন করো। যখন তারা শরীর মার্জন করছেন, তখন ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে যে গঙ্গার সৃষ্টি, সেই গঙ্গা জলের সাথে তার এই দেহটা জলের সাথে দুধ মিশ্রিত করলে যেরকম ভাবে মিশে যায়, সেরকম গঙ্গা জলের সাথে তার দেহটা দুগ্ধ রূপ ধারণ করে গঙ্গা জলের সাথে সম্মিলিত হয়ে যায়। এইভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় অচিন্ত্যভাবে তার এই ঠাকুর মহাশয় তার লীলা সংগোপনের দর্শনে
সকলেই মহা বিস্মিত হয়ে যান। এই দৃশ্য দেখে তার শিষ্যদ্বয়ও বিস্মিত হয়ে যান, আর যারা ওইখানে আরো উপস্থিত ছিলেন সৌভাগ্যবান তারাও বিস্মিত হয়ে যান। এবং সেই সময় তিনি তার আত্মসংগোপনে চলে যান। এইভাবে তার এই দৃশ্য দেখে, তার এই লীলা সঙ্গমন দৃশ্য দেখে চতুর্দিকে হরি হরি ধ্বনি হতে থাকল এবং দেবলোক থেকে দেবগণ সবাই এসে কুসুম বর্ষণ করতে থাকলেন তাদের প্রিয় ভক্তের জন্য। এইভাবে শ্রী লোকনাথ গোস্বামীর কৃপা আশীর্বাদ প্রাপ্ত নরোত্তম দাস ঠাকুর এই জগতে লীলা সংগোপন করেন। তো নরোত্তম দাস ঠাকুরের বহু ভজন আমাদের ভক্তিপথের পাথেয়। বলছেন যে নরোত্তম দাস ঠাকুর আমাদের জন্য যে সমস্ত ভজন বা যে সমস্ত পদ প্রয়ার উনি রেখে গেছেন, সেগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের ভক্তি জীবন অত্যন্ত সার্থক হবে। কারণ তার যে সমস্ত পদাবলী কীর্তনীয়ারা কীর্তন করেন, সেই পদাবলীর মধ্যে যে মোট 5টি বিষয়, যাকে পঞ্চপ্রদীপ বলে, 5টি বিষয় উপস্থিত থাকে সবসময়। এক হলো আক্ষেপ, আরতি, আকুলতা, আবেগ, আত্মনিবেদন। এই 5টি কেবল পঞ্চপ্রদীপ, অর্থাৎ তার ভজন, তার সমস্ত প্রয়ার পদাবলী এই পঞ্চপ্রদীপে সজ্জিত। এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বিপ্লম্ব ভাবের প্রতীকীত বলা হয়, অর্থাৎ বিরহ, ভগবানের সাথে আমাদের যে বিরহ ভাব, বিপ্রলম্ব ভাব, সেই ভাবের প্রতিকৃত হিসাবে নরোত্তম দাস ঠাকুরকে বিবেচনা করা হয়। তো নরোত্তম দাস ঠাকুর বেসিক্যালি হলো শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, শাস্ত্রে এটা উল্লেখ রয়েছে। তাই নিত্যানন্দ প্রভুর মধ্যে যে সমস্ত লক্ষণগুলি ছিল, কৃষ্ণ প্রেমের উন্মাদনা, সেটা নরোত্তম দাস ঠাকুরের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। তাই ঠাকুর মহাশয় বিভিন্ন প্রয়ারে এই যে তার পঞ্চপ্রদীপ, আক্ষেপ, আরতি, আকুলতা উনি বেরোছেন, যেমন বিষয় বিপত্তি জানো সংসার স্বপন মানো নরতনু ভজনের মূল, যে আমাদের যে এই মনুষ্য শরীর পেয়েছি, হ্যাঁ, এই শরীরটা হলো আসলে ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য এই শরীরটা আমাকে দান করা হয়েছে। অনেক ভজন উনি গিয়েছেন যে হরি হরি বিফলে জন্ম গাইল, হ্যাঁ, ভগবানের কাছে আরতি করে জানাচ্ছেন যে আমার এই জন্মটা আসলে বিফলে গেল। না ভজিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। শেষে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে হাহা প্রভু নন্দসুত বৃষভানুসুতাযুত করুণা করো এইবার। নরোত্তম দাস কয় না ঠেলিও রাঙ্গা পায় তোমা বিনে কে আছে আমার। এই আরতিটা আমাদের জন্য, আমরা যদি এটা লালন করি, আমাদের মনে যদি, মন মানুষে যদি এটা আমরা নিজেকে সেইভাবে আমরা লালন করি, তাহলে আমাদের ভজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার ছিলেন, তাই তিনি এরকম পদ রচনা করেছেন যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যার ছায় যে ছায়া জগত জুড়ায়। আমরা যেমনি ভাবে নরোত্তম দাস ঠাকুরের আশ্রয় থাকতে চাই, আর নরোত্তম দাস ঠাকুরের আশ্রয় থাকা মানে শ্রীমন নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে থাকা, যিনি এই বদ্ধজীবকে কৃষ্ণপ্রেম প্রদান করতে পারেন। তো এইভাবে আমরা আজকে ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথিতে গভীর আরতি ভরে ঠাকুর মহাশয়ের কাছে কৃপা প্রার্থনা করি যে আমাদেরকে আপনি যে সমস্ত বাণী আপনার এই জগতে রেখে গেছেন, যে ভাবধারা
আপনি দিয়ে গেছেন। একজন ভক্তের কি বাসনা হওয়া উচিত, তার কি ভাব হওয়া উচিত, কিভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হতে হয়, কিভাবে গুরুদেবের সেবা করতে হয়, কিভাবে গুরুবাণীকে শিরে ধার্য করতে হয়, আপনি সেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। হে ঠাকুর মহাশয়, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন আপনার সেই ভাবধারা নিয়ে, আপনার সেই আরতি যেটা আপনি সবসময় করে গেছেন, সেই ভাবধারা যেন আমার হৃদয়ে বসতি হয়, আমি যেন গুরুদেবের সেবা করতে পারি এবং গুরুদেবের সেবা করে তার কৃপা প্রাপ্ত হয়ে আমরাও যেন অন্তিমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই আশীর্বাদ কৃপা ভিক্ষা কামনা করে ঠাকুর মহাশয়ের এই তিরোভাব তিথি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ঠাকুর মহাশয়কে স্মরণ করছি, তার কৃপা ভিক্ষা কামনা করছি, সমস্ত আচার্যের কৃপা ভিক্ষা কামনা করছি, গোস্বামীদের কৃপা ভিক্ষা কামনা করছি, জগৎগুরু শিল প্রভুপাদের কৃপা ভিক্ষা কামনা করছি, পতিত পাবন গুরু মহারাজের কৃপা ভিক্ষা কামনা করে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজের কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।